হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। অনেক দিন পর ব্লগ দিচ্ছি আমি প্রপার। আজকে আমি ঠিক করেছি বাড়ি যাব। আজকে রবিবার, তাই ঠিক করলাম। অনেক দিন বাড়ি যাইনি জানো তো। এই বাড়িতে আসার পর 3 মাস হয়ে গেল আমার বাড়ি যাওয়া হয় না। আর তারপর তো ওরিও আছে, ওরিওর জন্য আরোই ছেড়ে বেরোতে পারি না। আজ তাই ভাবলাম যে অনেক হয়েছে, আজকে একটু বাড়ি গিয়েই যাই। দুজনে মিলে ছুটি টুটি পেয়েছি তো চলো বেরোবো, দক্ষিণেশ্বরে যাব। আর আরেকটা জিনিস কেনারও আছে। জিনিস মানে আমার খুব প্রিয় একজন কিছু একটা কেনার আছে, চলো আমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। তো চলো এখন বেরোই। খুব বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। অলরেডি 3:30 বাজে, আবার ফিরতেও হবে তাড়াতাড়ি। কি সুন্দর ফুল ফুটেছে, কি অপূর্ব লাগছে দেখতে ফুলগুলো। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, আর তাও ওই দুপুর বেলা। পুরো আশেপাশে পরিবেশ শান্ত। রিক্সা পাবো কিনা ভাবছিলাম, যাই হোক একটা পেয়ে গেছি। হাওয়াটা এত সুন্দর না, বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা। এত ভালো ওয়েদার গরমের পরে। ওয়েদার তো ভালো, কিন্তু রাস্তা খারাপ। সেটা দেখে বলবার বুঝতে পারছি এরকম করছে। মেট্রো স্টেশনে ঢুকলাম, 54তে মেট্রো ছিল, 55 বেজে গেছে। 1 মিনিটের জন্য দক্ষিণেশ্বরের মেট্রো আমরা পেলাম। আর এখানে তো বাবা এখন তো দুপুরের টাইম, একটু মেট্রোর টাইমিং 1-2 মিনিট বাড়ানো আছে। অন্য সময় রেগুলার টাইমিং 3 মিনিট অন করে আছে, এখন হয়তো 2 মিনিট 4 মিনিট বা 5 মিনিট অন করে। অ্যাকচুয়ালি যখন ছুটি পাই, তাহলে ছুটি তো রবিবার করে পাই, তো রবিবার 15 মিনিট অন্তর করে মেট্রো থাকে, তো ওটা খুব বিরক্তি লাগে। অনেক দিন পর আমরা পাচ্ছি টাইম মতো যাচ্ছে। দক্ষিণেশ্বরে। এবার একটু স্কাই ওয়াকে যাবো। চলো স্কাই ওয়াকে গিয়ে একবারে দেখা হচ্ছে। ফাঁকা গো। আজকে মঙ্গলবার, এই সময় কালীবাড়ি একদম মানে দক্ষিণেশ্বরের মন্দিরে একদম ভিড়ে জমজমাট থাকে। আমার মনে হয় যে শ্রাবণ মাস বলে ফাঁকা যাচ্ছে, একদম ফাঁকা স্কাই ওয়াক। তোমার পেছনটাও দেখতে পাচ্ছ, সামনেটাও পুরো ফাঁকা। দোকানগুলো খোলা থাকলে হয়, আমার দোকানেই কাজ আছে। গিয়েছিলাম সেগুলোর দাম শুনে আমরা অজ্ঞান হয়ে গিয়েছি অর্ধেক। মানে তোমাদের আবার উঠে পড়েছি, রিক্সায় উঠে এবার বাড়ি যাবো। আচ্ছা, প্রথমে এসেই তোমাদের এই খাটটা আগে দেখাই। অনেকেই আমার ভিডিওতে দেখবে বলছিল এই খাটটা, ততদিন তো আমি আসিনি তাই দেখাতে পারিনি। এই ডিজাইনটা অনেক পুরানো এই খাটটা, শুধু ওপরে একটুখানি ভেঙে গেছে ওই পোর্শনটা। আদারওয়াইজ আমার ভীষণ পছন্দের অ্যান্টিক। কেমন লাগছে তোমার এরকম খাট দেখে? আমি তো দেখেইছি, আমি কি দেখবো। খুব সুন্দর, বরাবরের পছন্দ, ফ্যান ফেভারিট। এটা বড় বড় মোটা মোটা না, দেয়ালি হিট ছাড়তে ছাড়তে জীবন পাওয়া। তো কি এটা দেখানো কি হবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই। আমার ইউটিউব চ্যানেলে আমি শর্টস তবে থেকে আপলোড করতে আরম্ভ করেছিলাম, মানে ক্রাফট রিলেটেড। তখন আমার ফার্স্ট আঁকা এটা পপুলার হয়েছিল, ওয়ালি আর বহু পেন্টিং একসাথে। এটা আমার ভীষণ পছন্দ। এটা অ্যাকচুয়ালি এটা বাঁশের ফুলদানি। এটা এখনো মা এরকমই রেখে দিয়েছে, বলেছিলাম মানি প্ল্যান্ট বসাতে। এখন এটা আমাদের আলমারিতে ঝোলে অ্যাজ ইট ইজ। এই যে আনাদার ক্রিয়েশন, এটা হলো আমার বিয়ের তত্ত্বের ট্রে। আর সেখানে আমি অশ্বত্থ পাতা দিয়ে গণেশ ঠাকুর করেছিলাম। সেটা এখনো নষ্ট হয়নি, চোখটা খুব সুন্দরই রয়েছে, কিন্তু পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে গণেশ ঠাকুরের। আর এই যে চন্দননগরের জগদ্ধাত্রী মা, অপূর্ব মুখটা।
এটা আমাদের বিয়ের আগে আমার বাবা মার সাথে তোলা ছবি, দিদিদের বাড়িতে, দিদির মেয়ের জন্মদিনে। মানি প্ল্যান্টের গ্রোথ হয়েছে দেখো এখানে। মা সব এগুলো পুরো চেঁচে ফেলে দিয়েছিল, আবার সুন্দর গজিয়ে গেছে। বর্ষার জলটা পেয়েছে, রোদ পেয়েছে, আর সবচেয়ে ভালো হলো বাইরে আছে তাই। সেই বাড়ির গাছ থেকে ডালপালা সব কেটে ফেটে নিয়েছি, যে গাছগুলো ডাল থেকে হয়। এটা জবা গাছ, আর আরো কি কি গাছ নিয়েছি দেখাই দাঁড়াও। ধোকার হয়ে গেছে যদিও। এই গাছটা নিয়েছি, আর এই হাঁড়িটা আমার বিয়ের মিষ্টির দইয়ের হাঁড়ি। এই গাছটা এইখানে একটা আছে, আর এখানে একটা আছে। এটা জবা গাছে দেখো কুড়িটা দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের জবা হয় এটা দিয়ে, খুব সুন্দর দেখতে। এটা লাল জবা, আমাদের বাড়িতে জবা গাছের ভ্যারাইটি। এটাও লাল জবা। এটা অরেঞ্জ কালারের জবা হয় না? ছোট্ট চারা, দেখে কাটবে, হাত দেখে। এটা কুড়ি আছে না? দেখা যাক পারি কিনা। এটা মা এটায় গাছ করতে পারছে না, আমি চেষ্টা করবো এটাতে গাছ করার। মা পারেনি যদি আমার দ্বারাও সম্ভব না, তবুও চেষ্টা করব। এইটা একটা গাছ আছে, কি গাছ আমি জানি না। এই যে তুলসী গাছ। আমাকে তুলসী চারা দিয়ে ওই তুলসী চারাগুলো রং পড়ে ওই জ্বলেই গেছে পাতাগুলো। বেল গাছ, এটাও বেল গাছ। আর এই যে অপরাজিতা গাছে দেখো ফুল হচ্ছে, কি সুন্দর ছোট ছোট। আর আমার গাছটা এত বড় হয়েছে, অপরাজিতা গাছে এখনো ফুল আসেনি কেন জানি না, কি সুন্দর। আর এই যে একজন, এখানে একটা লিলি গাছ হয়েছে, লিলি। তুই কি করছিস এখানে? চোখ জ্বলছে কেন তোর? হ্যাঁ, চোখ জ্বলছে কেন? তোর চোখ পিটির পিটির করছো কেন? পুচকি কি করছো তুমি এখানে? ওরে বাবা, রেন লিলি এটাকে বলে। গোলাপ গাছ। আর এই গাছটা দেখো টগর গাছে ফুল হয়েছে, দেখো থোকা থোকা ফুল হয়েছে। আর এই গাছটা ছাদে আমাদের আছে, এই ছাদে প্রচুর ফুল হয়। এই যে এত ফুল হয়, মানে পুজো করার পরও রয়ে যায়, এত সুন্দর এই গাছটা। এই গাছটা রোদ্দুরে খুব ভালো হয়। উচ্ছে গাছ হয়েছে, এটা কারি পাতা গাছকে ঘিরে উচ্ছে গাছ। আর এখানে শিম গাছও ছিল। ঘুগনি খাই চলো। এটা কি উচ্ছে গাছের ফুল এসছে? হ্যাঁ, উচ্ছে ধরেও ছিল? বাহ, ভাল লাগে দেখতে। আমি প্রকৃতি প্রেমী, প্রকৃতি দেখতে ভীষণ পছন্দ আমার। আর এত এত গাছ নিয়ে যাই, কটা বাঁচবে জানি না, তবুও চেষ্টা করবো এগুলো বাঁচানোর। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে আলমারিটা দেখছো, এই যে দেয়াল আলমারি, এই দেয়াল আলমারিটা আমার সেই ঠাকুরদার আমলের। এখানে দেখো এই যে কাঁচের এগুলো সব। এই হরিণটা যদিও আমার, আমি পড়াশোনা ছোটবেলায় করতে চাইতাম না, এগুলো নিয়ে খেলবো বলে বাবা এখানে ঢুকিয়ে দিয়েছে। আর এখানে খাট আছে, বের করতে পারবো না বলে। যাই হোক, ওই দেখো ওখানে একটা ময়ূর আছে, হাতি, শোপিস, এই যে পেছনের পুতুল, এগুলো সমস্ত কিছু। এগুলো হয়তো ছোটকা ফুটবল খেলতে ওগুলো পেয়েছিল। আর এখানে দেখো জুতো, ছোট ছোট হাঁড়ি, ওই সেই টেরাকোটার পুতুল, সেই পেছনের এই সুন্দর সুন্দর পুতুলগুলো, এটা কি আমি জানি না। আর এগুলো দেখো চা কাপের সেট, দেখতে কি ভালো লাগে, কত সুন্দর অ্যান্টিক। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা অনেক পুরানো, প্রায় 100 বছরের পুরানো, দেখে কেউ বলবে না। ঠাকুমা, মানে আমি দিদা বলতাম। আর এই যে দাদু। গিট মারো, গিট মারো। তুমি পড়েছো দেখি তোমার তাগা। এখন বাড়ি। এই যে মুটকি, এই মুটকি, টাটা টাটা। গিয়ে করছি। হ্যাঁ চলো এবার বেরোই। টাটা। তো বাড়ির পথে এবার চলো যাওয়া যাক।